নমস্কার, আমি পিয়ালি। আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে। আপনারা দেখছেন পিয়ালি অতনু ডেইলি ব্লগস। যদি আমার পেজে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার পেজটা একটু ফলো করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, একটু ফেসবুক পেজটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে ভিডিওটা হচ্ছে বৌদি ভাইয়ের জন্য। মানে বৌদি ভাই যে কাজটা করে চলেছে, যেভাবে দাদাকে সাপোর্ট করে চলেছে, সেটার জন্য আমরা সকলে বৌদি ভাইকে কুর্নিশ জানাচ্ছি। বৌদি ভাই না থাকলে হয়তো দাদা এতটা সাপোর্ট পেতো না। দাদা এইভাবে এগিয়ে যেতে পারতো না। আমরা সবাই তো আছি, কিন্তু পাশে থেকে যে সাহায্যটা করছে, সেই সাহায্যটা আমরা কেউ করতে পারছি না। যেখানে বৌদি ভাইয়ের দিদি বাড়ির লোক, আত্মীয় স্বজন, দাদা ভাইয়ের বাড়ির লোক, আত্মীয় স্বজন কেউ পাশে নেই। একমাত্র উনি অনবরত আর কি খেটে চলেছেন। মানে বৌদি বৌদি হচ্ছে মায়েরই আর এক রূপ। আমরা জানি বৌদি মায়ের মতোই, কিন্তু যতই হোক সে তো পরের ঘরের মেয়ে। এই কমেন্টটা কিন্তু আসে প্রত্যেকটা বিষয়। আমি বলছি না, এটা সমাজের কথা। সে অন্য বাড়ির মেয়ে। দেখুন না, সে অন্য বাড়ির মেয়ে হয়েও আজকে কিভাবে দাদা ভাইয়ের পাশে দাঁড়িয়েছে, দিদি ভাইয়ের পাশে দাঁড়িয়েছে। নিজের বাড়ির মেয়েও হয়তো এতটা করতো না, উনি অন্য পরের বাড়ির মেয়ে হয়ে যেভাবে দাদা দিদি ভাইয়ের পাশে দাঁড়িয়েছে আর কি। তো সত্যি বৌদি ভাই, সবাই মিলে মানে আমরা সবাই তোমাকে কুর্নিশ জানাচ্ছি, সবাই তোমাকে অসংখ্য ভালোবাসা দিচ্ছি এখান থেকে। যদি ভিডিওটা দেখতে পাও তুমি, সবাই সবাই আমরা প্রত্যেকে আর কি, প্রত্যেকে যারা নিবিড়তা দিকে ভালোবাসি, যারা দাদার পাশে আছি, সবাই সবাই তোমাকে প্রণাম জানাচ্ছি এইভাবে দিদিটার পাশে থাকার জন্য, দিদিকে এইভাবে সাহায্য করার জন্য, দিদির সাথে সাথে চলার জন্য। এবার আসি মেন কথায়। আমি সকালে একটা লাইভ দেখলাম দাদা ভাইয়ের। মানে দেখে আমি কি বলবো বুঝতে পারছি না। আমার কাছে কালকে কিছু কমেন্টও এসছে। কমেন্টগুলো আমি আর আজকে শো করছি না। তোমরা আমার কমেন্ট বক্সে গেলে, আপনারা গেলেই দেখতে পারবেন। তো দাদা মানে কেউ কতটা কষ্ট পেলে বা কতটা আঘাত লাগলে সে বলতে পারে যে মা বাবা মারা গেছে, মা বাবা নেই, আমি তো সব। সত্যি দাদা, তুমি সব। তুমি মায়ের মতো, বাবার মতো দিদিভাইকে যত্ন নিচ্ছ। তুমি দিদিভাইকে বাবা বলে ডাকছো। যে মানে এই যে ডাকটা না, এই ডাকটার মধ্যে আলাদা একটা অনুভূতি আছে, জানো তো। তুমি ডাকছো ঠিকই দিদিভাইকে, কিন্তু আমরা সকলে ফিল করতে পারছি সেই ডাকটার মাহাত্ম্যটা কতটা। তো এই যে কথাটা বাবা মা মারা গেছে, এটা অনেকটা বড় ব্যাপার। সত্যি কথা বলতে আমি দাদা ভাই দিদি ভাইয়ের পারিবারিক ব্যাপারে পড়তে চাইছি না। পড়ার কোনো অধিকারও আমার নেই, কারণ আমি একজন থার্ড পার্সন। আমরা সকলে আর কি, কারোর অধিকার নেই, আমাদের বলাও উচিত না। কিন্তু আজকে আমি মানে কি বলবো, বলতে বাধ্য হচ্ছি একটাই কারণে। হয়তো দাদাভাই দিদিভাই কোনো ভুল করে থাকতেও পারে, আমি ঠিক জানি না কি কারণে সম্পর্ক নেই বা সম্পর্ক রাখে না। কিন্তু যতই হোক, মা তো, কারণ আমিও একটা বাচ্চার মা আর কি। আমি এই অনুভূতিটা হয়তো মা না হলে বুঝতে পারতাম না, ঠিক এখন বুঝি। মারা বলতো ছোটবেলায় যে মা হ তাহলে বুঝবি, মা হ তাহলে বুঝবি। এখন অনেকেই মানে এই কথাটা সবাই বুঝতে পারে যারা মা হয়েছে, যে মা জিনিসটা কি। তো আমি তাই বলবো কাকিমা, প্লিজ, যাই হয়ে থাকুক না কেন, কার ভুল কার দোষ আমি জানি না, এই সময়টা অন্তত কার ভুল কার দোষ এই বিচারটা না করে একটু দিদিভাইয়ের পাশে এসে দাঁড়ান। সকলের অনুরোধ, এটা সকলের অনুরোধ। আমার কমেন্টে অনেকে কমেন্ট করেছে, আমি দেখেছি। সকলের অনুরোধ, দাদা ভাইয়ের একটু পাশে এসে দাঁড়ান। একটু সাপোর্টের প্রয়োজন, খুব সাপোর্টের প্রয়োজন। একটু কেন, খুবই সাপোর্টের প্রয়োজন। মায়ের জায়গাটা জানেন তো কেউ নিতে পারে না, মা মাই হয়। হ্যাঁ, বৌদি ভাই কিন্তু অনেকটা মায়ের দায়িত্বই পালন করছে, যেভাবে আমরা দেখছি বৌদি ভাইকে, যেভাবে দাদা তুলে ধরছে ক্যামেরায়। কিন্তু আপনার মানে জায়গাটা আপনারই। যতই রাগ করে থাকুন দিদিভাইয়ের উপর, যাই হয়ে থাকুক না কেন, আমি আপনাদের পার্সোনাল ম্যাটারে যেতে চাইছি না, কিন্তু প্লিজ এই সময়টা অন্তত দিদিভাই দাদাভাইয়ের পাশে এসে দাঁড়ান। এমন যেন না হয় পরে আপনি এই সময়টার জন্য আফসোস করেন, সারা জীবন আপনাকে মানে খেয়ে বেড়ায় যে আমি কি কাজটা করেছি, কি ভুলটা করেছি। সুখের সময় অন্তত পাশে থাকুন না থাকুন, এই সময়টা অন্তত আপনার থাকাটা আমার মনে হয় খুবই দরকার। রিকোয়েস্ট করছি আমাদের সমস্ত পরিবারের হয়ে, সমস্ত ফ্যামিলি মেম্বারের হয়ে, এনডি ব্লগের সমস্ত ফ্যামিলি মেম্বার হয়ে, সবার হয়ে আর কি। আমি জানি না এই ভিডিওটা আপনি দেখতে পারবেন কি পারবেন না। দাদাভাইও সকালে বলছিল সবাইকে শেয়ার করে যাতে সব আত্মীয় স্বজনরা দেখতে পায়। তো আমি দাদাভাইয়ের কথাটাই আর কি প্রাধান্য দিয়ে আর তোমাদের সবার মধ্যিখানে চলে এসেছি। প্লিজ প্লিজ
একটু শেয়ার করো। যদি আমি জানি না কাকিমা কাকু বা দিদির ফ্যামিলি মেম্বাররা কজন ইউটিউবে বা ফেসবুকে আছে, যদি কারোর একজনের কাছে ওই ভিডিওটা গিয়ে পৌঁছায়, বন্ধু বান্ধবী যেই হোক না কেন, প্লিজ কাকিমাকে একটু বোঝাও, কাকিমাকে দেখাও ভিডিওটা। আমাদের সবার যে রিকোয়েস্টটা, কাকিমাকে দেখাও। কাকিমার দরকার দিদিভাইকে, দিদিভাইয়ের দরকার কাকিমাকে। প্লিজ এই দিনটার জন্য পরে যেন আফসোস করতে না হয়, তখন কিন্তু নিজেকে ক্ষমা করতে পারবেন না, এইটুকুনি বলবো। আমি জানি না কি হয়েছে আপনাদের ফ্যামিলি ম্যাটারের মধ্যে আমি ঢুকতে চাই না, খালি আমি এইটুকুনি রিকোয়েস্ট করছি, এই সময়টা সত্যি খুব দরকার। যা হয়েছে ভুলে যান না, মেয়েটার দিকে তাকিয়ে ভুলে যান না, আপনারই তো মেয়ে, আমিও কিন্তু আপনার মেয়েরই মতো। তো আমি আপনাকে এখান থেকে রিকোয়েস্ট করছি, শুধু আমি না, লক্ষ লক্ষ মানুষ আপনাকে রিকোয়েস্ট করছে, এই সময়টা অন্তত দাদাভাই দিদিভাইয়ের পাশে এসে দাঁড়ান। অনেকে কমেন্ট করেছে যে মা গেছিল হায়দ্রাবাদে, আমি ঠিক এই বিষয়টা জানি না, তো আমি এটা নিয়ে কোনো কমেন্ট করতে চাই না। সত্যি যদি আপনি ঠিক হয়ে থাকেন, সত্যি যদি আপনি আপনার মেয়ের কথা ভেবে থাকেন, তাহলে আপনাকে আসতেই হবে। প্লিজ, যে দেখছো ভিডিওটা, যেই দেখছো, দিদির কোনো ফ্যামিলি মেম্বার বা কেউ যদি দেখে থাকো, প্লিজ কাকিমাকে একটু বোঝাও, কাকিমাকে নিয়ে আসো, দিদিভাই অনেকটা শান্তি পাবে, অনেকটা। কি হয়েছে না হয়েছে প্লিজ ভুলে যাও। এইটুকুনি বলার জন্য আজকে লাইভে আসা, আমার লাইভে বলছি, আমি ভিডিওটা করা আর কি। তোমাদের সবার আমি কমেন্টগুলো দেখেছি কালকে, অনেকেই আমাকে সাপোর্ট করেছো, মানে থ্যাংক ইউ সো মাচ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। আমি শুধু আজকে নিবেদিতাদির হয়ে না, আমি ভবিষ্যতে চাইবো আরও আরও যাদের দরকার, যাদের পাশে কেউ দাঁড়ায় না, দাঁড়ানো উচিত, সমস্ত মানুষের মানে সে সমস্ত মানুষের হয়ে আর কি তোমাদের মাঝে আসতে, তোমাদের মাঝে কথা বলতে। তো এইভাবে প্লিজ আমাকে সাপোর্ট করে যেও, আমার পাশে থেকো আর কি, এইটুকুনি আর কি সবাইকে রিকোয়েস্ট করব। আর একটু ভিডিওটা শেয়ার করো, যাতে দিদিভাইয়ের মা বাবা, দিদিভাইয়ের ফ্যামিলি মেম্বার, দাদাভাইয়ের ফ্যামিলি মেম্বারের কাছে গিয়ে ভিডিওটা পৌঁছে আর তারা আসে, তারা দাদাভাই দিদিভাইয়ের পাশে থাকে। আর বৌদিভাইকে সত্যি আমরা কুর্নিশ জানাচ্ছি সবাই। তো ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করো, একটু লাইক কমেন্ট করো, যেমনভাবে আমার পাশে আছো সেইভাবে। একটু পেজটা ফলো করে দিও, যাতে আমিও একদিন আর কি সেই সমস্ত ইউটিউবারের মতো হতে পারি, আমিও এই সকল মানুষদের মানে যাদের দরকার সত্যি, দিদিভাই দাদাভাইয়ের মতো যাদের সত্যি দরকার, তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারি, একটু হলেও সাহায্য করতে পারি, এইটুকুনি প্রার্থনা করব। আর যদি আমার ইউটিউব থেকে এই ভিডিওটা তোমরা দেখে থাকো, প্লিজ ইউটিউব পেজটা আমার সাবস্ক্রাইব করে দিও। নমস্কার, দেখা হবে নেক্সট ভিডিওতে।